শুরুটা হয় 2010 সালের সময়কে দেখিয়ে, যেখানে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে আমরা একটি হাইটেক ল্যাব দেখতে পাই, যেখানে ইঞ্জিন কর্পোরেশন তাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সাহায্যে ডাইনোসরের রক্ত এবং ডিএনএতে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করে। এটাকে মিউটেশন বলা হয়। ইঞ্জিন কর্পোরেশন এখানে ডাইনোসর তৈরি করে ফেলেছে। তারা চায় যে ডাইনোসররা এই পরিবেশ এবং এই সময়ের নিজেদের মানিয়ে নিক। একই সাথে তারা তাদের আরও শক্তিশালী করতে চায়, যার জন্য তারা ক্রমাগত এক্সপেরিমেন্ট করতে থাকে। এই এক্সপেরিমেন্টের সময় তারা একটি টিউরেক্সের ডিএনএ পরিবর্তন করার চেষ্টা করে। তখনই সেখানে একজন কর্মীর দ্বারা ভুল হয়ে যায় এবং তার ভুলের কারণে সেখানে একটি ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। এই পুরো প্রক্রিয়া চলাকালীন মেশিনগুলোতে সমস্যা দেখা দেয়। টিরেক্স এখন একটি নতুন বিপজ্জনক মনস্টারের রূপ নিয়েছে। সে জেগে ওঠে, এরপর সে পুরো ল্যাবের ধ্বংসযজ্ঞ চালায় আর বিজ্ঞানীদের মেরে ফেলে। সবাইকে এই জায়গা ছেড়ে যেতে হয়। পুরো ল্যাবের রহস্য এবং এখানে যা কিছু হয়েছে তার সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়। 17 বছর পর্যন্ত কেউ দ্বীপে আসে না। 17 বছর পর আমরা মার্টিন নামের এক লোককে দেখি। সে একটি অনেক বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে হাই লেভেল এক্সিকিউটিভ। কোম্পানির নাম পাকাতজেনিক্স। এই কোম্পানি বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগের চিকিৎসা খোঁজার জন্য বিখ্যাত। কিন্তু এই মুহূর্তে বিশ্ব আরও একটি নতুন গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছে। একটি অদ্ভুত এবং দ্রুত ছড়িয়ে পড়া হৃদরোগ, যা সাধারণ মানুষের জন্য এখন স্বাভাবিক হয়ে উঠেছে। পাকাতজেনিক্সের রিসার্চ ডিপার্টমেন্ট আশঙ্কা করে যে আগামী কয়েক বছরের মধ্যে এই রোগটি বিশ্বের 20% জনসংখ্যাকে গ্রাস করবে। অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে। এবং এমন পরিস্থিতিতে যদি কোনো কোম্পানি এই রোগের চিকিৎসা খুঁজে বের করে, তাহলে তার ওষুধের চাহিদা সারা বিশ্বে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই জন্য এই কোম্পানি একটি নতুন মিশন শুরু করে। এমন একটি মিশন যেটা কেবল তাদের শুধু মেডিকেল সায়েন্স বিপ্লব আনার সুযোগই দিবে না, বরং $1 বিলিয়ন আয়ও করাবে। এখন কোম্পানি যখন এই বিষয়ে গভীরভাবে গবেষণা করে, তখন তারা একটি চমকপ্রদ সম্ভাবনা দেখতে পায়। আর সেটা হলো ডাইনোসর। কারণ তাদের শরীর অনেক বড় এবং তাদের শরীর অনুযায়ী তাদের হার্টও হয়, এবং এর চারপাশে মোটা মোটা মাংসপেশি থাকে, যেখান থেকে রক্ত সঞ্চালনের পুরো সিস্টেমটি পরিচালিত হয়। আসলে এই সবকিছু মানুষের হৃদরোগের চিকিৎসার জন্য এক অন্যান্য মডেল। পাকাতজেনিক্স বিশ্বাস করে যে যদি আমরা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারি, বিশেষ করে তাদের হৃৎপিণ্ডের কোষের সাথে যুক্ত জৈব কাঠামো, তাহলে তা দিয়ে একটি কার্যকর ওষুধ তৈরি করা যাবে, যেটাই মারাত্মক রোগকে মূল থেকে নির্মূল করে দিবে। তাই এই ঝুঁকিপূর্ণ মিশনটি সম্পূর্ণ করার জন্য কোম্পানি পুরো দায়িত্ব মার্টিনকে দেয়। তাকে একটি টাস্কও দেওয়া হয়, আর সেটি হলো 3টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের রক্ত নিয়ে আসা, যার মধ্যে একটি সমতল ভূমিতে চলাচল করে, দ্বিতীয়টি পানিতে থাকে এবং তৃতীয়টি বাতাসে উড়ে। অর্থাৎ এই মিশনের জন্য তাকে 3 ধরনের ডাইনোসরের প্রজাতিকে ট্র্যাক করতে হবে আর তাদের ধরে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। কিন্তু এই কাজটা এত সহজ নয়, কারণ এই ডাইনোসররা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং নিষিদ্ধ এলাকায় বাস করে। মার্টিন জানে যে এই মিশন সে একা করতে পারবে না, তাই সে কিছু বিশেষজ্ঞের একটি দল গঠনের সিদ্ধান্ত নেয়। এই কারণে সে প্রথমে জোরারের সাথে দেখা করে, যে আসলে একজন প্রাক্তন বিশেষ বাহিনীর কমান্ডো। জোরা শুধু একজন সৈনিকই নয়, বরং সে জঙ্গলে টিকে থাকা এবং হাইটেক অস্ত্রের ব্যবহার করার পাশাপাশি সব ধরনের বিপদ মোকাবেলা করতে পারে। আর এই কারণে মার্টিন মনে করে যে এই মিশন যদি তার সাথে মিলে কেউ শেষ করতে পারে, তাহলে সে হলো জোরা। জোরাকে নিজের দলে অন্তর্ভুক্ত করার জন্য মার্টিন তাকে সরাসরি $10 মিলিয়ন অফার দেয়, যা সত্যি অনেক বড় একটি অঙ্ক। কিন্তু জোরাকে এর চেয়ে বেশি আকর্ষণ করে এই মিশনের অ্যাডভেঞ্চার। মার্টিন যখন তাকে পুরো মিশনের বিস্তারিত জানায়, তখন তাকে পরিষ্কার করে দেয় যে এই সব কিছু সম্পূর্ণ আনঅফিশিয়ালভাবে হবে। অর্থাৎ এটি একটি সিক্রেট অপারেশন, যার জন্য কোনো সরকারি অনুমতি নেই এবং কোনো নিরাপত্তাও নেই। আর এটাই এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ কোনো দেশের সরকারই ডাইনোসরের এলাকায় যাওয়ারও অনুমতি দেয় না। এই মিশনের সফলতা এই বিষয়ের উপর নির্ভর করে যে তাদের পুরো দল গোপনে সেই এলাকায় প্রবেশ করবে যেখানে ডাইনোসর আছে, এবং তাদের রক্তের নমুনা নিয়ে ধরা না পড়ে সেখান থেকে বেরিয়ে আসবে। এখন জোরা দলে যোগ দিয়েছে, কিন্তু মার্টিন আরও একজনকে তার দলে অন্তর্ভুক্ত করতে চায়, আর সে হলো ডক্টর হ্যান।